আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেন নিয়ে কিছু অজানা তথ্য দিব। আর তোমাদের রিয়েল টাইম ফিলটা দেওয়ার জন্য আমি নিজে আজকে লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেনে ট্রাভেল করব। সো চলো শুরু করা যাক। লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেন, যা টিউব নামে বেশি পরিচিত, এটা লন্ডন শহরের প্রধান পরিবহন ব্যবস্থার মধ্যে একটা। এই ট্রেন নেটওয়ার্কটি 1863 সালে শুরু হয়েছিল এবং এটি বিশ্বের প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ছিল। লন্ডন আন্ডারগ্রাউন্ডে মোট 11টা লাইন আছে এবং প্রায় 270টি স্টেশনকে এটা সংযুক্ত করে। প্রতিদিন প্রায় 30 থেকে 50 লক্ষ যাত্রী এই ট্রেনে ভ্রমণ করে। আর এটার অপারেটিং সিস্টেমের ব্যাপারে যদি বলি, তাহলে এটা সপ্তাহে 7 দিনই চালু থাকে। আর এটার সময়সীমাটা হলো সকাল 5টা থেকে মধ্যরাত পর্যন্ত। এটার টিকিট ব্যবস্থার ব্যাপারে যদি একটু বলি, তাহলে সেটা হলো তোমার কাছে যদি ইউকের কোনো ডেবিট কার্ড থাকে, তাহলে তুমি যে স্টেশনে প্রবেশ করতে চাও সেই স্টেশনে ঢোকার আগে তারা এই ধরনের কিছু এন্ট্রান্স দিয়ে দেয়। আর এখানে তুমি তোমার ডেবিট কার্ডটা ট্যাপ করলেই তারা তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এন্ট্রি ফিটা কেটে নিবে। এখন তুমি ধরো স্টেশনে ঢোকার পরে তুমি যেই ট্রেন দিয়ে যেখানে যেতে চাও সেখানে গেলা। এরপরে সেই স্টেশন থেকে আবার বের হওয়ার সময় এরকম সেম এক্সিট পয়েন্ট থাকে, সেখানেও সেম ভাবে তোমাকে তোমার ডেবিট কার্ডটা ট্যাপ করতে হবে, তাহলে সেখান থেকে তোমার এক্সিট ফিটা তারা কেটে নিবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখানে ট্রাভেলিং এর এই খরচগুলো অনেক কম হয়। ধরো মোটামুটি দূরত্ব যদি বলি, তাহলে 30 থেকে 40 মিনিট একটা ট্রাভেলিং তুমি যদি করো, তাহলে 2 থেকে 3 পাউন্ডের বেশি কাটবে না, অর্থাৎ বাংলাদেশি টাকায় ধরো 500 থেকে 600 টাকা। তবে হ্যাঁ, দূরত্বটা যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো 5 পাউন্ড বা ইভেন 10 পাউন্ডে কাটতে পারে, বাট এর বেশি কখনোই কাটবে না। এছাড়াও এক ধরনের বিশেষ কার্ড আছে, এই কার্ডের মাধ্যমে এখানে আন্ডারগ্রাউন্ড ট্রেনগুলোতে ট্রাভেল করা যায়। এখন এই স্টেশনগুলো কিছু সুবিধার ব্যাপারে যদি বলি, তাহলে বেশিরভাগ স্টেশনগুলোতে তুমি লিফট, এসকেলেটর, হুইল চেয়ার প্রবেশের সুবিধা পাবা। আর নিরাপত্তার দিক দিয়ে যদি বলি, তাহলে প্রতিটা ট্রেনে সিসিটিভি ক্যামেরা আছে। এছাড়াও ট্রেনের মধ্যে এবং স্টেশনগুলোতে বিভিন্ন সেবা সুবিধা, যেমন তথ্য ডেস্ক, ম্যাপ, অ্যানাউন্সমেন্ট সিস্টেম, এই সব কিছুই আছে। অর্থাৎ কোন স্টেশনের পর কোন স্টেশন এটা তোমাকে তারা অ্যানাউন্সমেন্ট করে বলে দিবে। প্লাস ট্রেনের মধ্যে এরকম লেখা উঠবে, অর্থাৎ এই স্টেশনের পর এই স্টেশন, যাতে করে কেউ যদি ফার্স্ট টাইমও ট্রাভেল করে লন্ডনে, তাহলে তার জন্য যেন জিনিসটা অনেক ইজি হয়ে যায়। আর এই জন্য লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেনে ট্রাভেল করাটা অনেক ইজি এবং অনেক সাশ্রয়ী। আরেকটা আননোন ফ্যাক্টের ব্যাপারে যদি বলি, যেটা লন্ডনেরও ম্যাক্সিমাম মানুষ জানে না, সেটা হলো লন্ডনের বর্তমান আন্ডারগ্রাউন্ড ম্যাপটা কিন্তু 1931 সালে হ্যারি বেক ডিজাইন করেছিল এবং এটি প্রথমে কিন্তু অনেক বিতর্কিত ছিল। তবে অনেক বিতর্কের পর এখন এটি লন্ডনের একটি আইকনিক প্রতীক। আর লন্ডনের সব থেকে ব্যস্ত স্টেশনের কথা যদি বলি, তাহলে সেটি হলো ওয়াটারলু স্টেশন। এই স্টেশন দিয়ে প্রতি বছর 100 মিলিয়নেরও বেশি যাত্রী বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে, যার কারণে এটিকে লন্ডনের সব থেকে ব্যস্ত স্টেশন বলা হয়। এখানে তারা ডিস্ট্রিক্ট লাইন অথবা লোকাল ট্রেন এই দুটো পার্থক্য করার জন্য তারা গ্রিন এবং সবুজ দুইটা ডিফারেন্ট কালার দিয়ে সাইনবোর্ড দিয়ে রাখে, যাতে করে তোমার ট্রেন কোনটা এটা বুঝতে যেন অনেক ইজি হয়ে যায়। আর লন্ডনের এই আন্ডারগ্রাউন্ড ট্রেন শুধু পরিবহন ব্যবস্থা নয়, এটি লন্ডনের সংস্কৃতি এবং ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের মতো এখানে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।